নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী আমার ব্লগ কলকাতা কমেন্টেটর নিয়ে পৌঁছে গেছি এখন স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তো স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তি, যেটা এখন এই মুহূর্তে পৃথিবীর সবথেকে উচ্চতম মূর্তি। 597 ফিট বা 181 মিটার এই হচ্ছে ওর হাইট, এই মূর্তির হাইট। তো এটি অবস্থিত হচ্ছে ভদোদরা থেকে প্রায় 97 কিলোমিটার দূরে একটি জায়গা আছে কেওড়া নাম। তো ওখানেই এই স্ট্যাচু অফ ইউনিটি। আমরা এসেছি বাসে করে, প্রায় লাগলো সময় 2 ঘন্টা 10-15 মিনিটের মতন। তো এখন আমরা যাব স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, কিন্তু এর আগে আমাদের গ্রুপে যা বলা হলো এর কিছু নিয়ম কানুন আছে। যেমন আমরা যে বাসে এলাম সেই বাসটি একটি আগে থেকে নির্ধারিত যে স্টপেজ আছে বাইরের ভেহিকেলসের, সেখানে দাঁড়িয়ে থাকবে। এখান থেকে আমাদের প্রায় 100 মিটার হেঁটে যেতে হবে। সেখান থেকে আবার স্ট্যাচু অফ ইউনিটির জন্য আলাদা বাস আমাদের নিয়ে যাবে স্ট্যাচু পর্যন্ত। তো সেই বাসটি হচ্ছে গভর্নমেন্টের বাস, যারা আমাদেরকে নিয়ে যাবে। আর স্ট্যাচু অফ ইউনিটিতে আমাদেরকে যেটা বলা হলো যে বড় কোনো ব্যাগ অ্যালাউ হবে না, ছোট হাতে জলের বোতল বা হাতে ছাতা নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু এর বেশি যদি কোনো বাল্কি জিনিস হয় তাহলে আমাদের অ্যালাউ করা হবে না। এছাড়া যেটা আপনাদেরকে বলতে চাই যে এখানে একটি একতানগর বলে স্টেশন হয়েছে। এই একতানগর স্টেশনটা জাস্ট চালু হচ্ছে। এখানে আপনারা যদি আসতে চান এখন আসতে পারেন। এই স্টেশনের থ্রু দিয়ে আপনারা ডাইরেক্ট পৌঁছে যাবেন স্ট্যাচু অফ ইউনিটি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। ওখান থেকে রাস্তায় হেঁটে খুব ভালো ফুটপাথ তৈরি করা হয়েছে, ইভেন বাইসাইকেল বা সাইকেল আসার জন্য যে একটা লেন, আলাদা সেপারেট লেন, সেটাও করা হয়েছে। তো এখানে আপনারা আসতেই পারেন। কিছু কিছু গেস্ট হাউসেস তৈরি করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা ফাংশনাল কিনা আমি জানি না। তো আগে দেখুন, আমাদের সাথে থাকুন স্ট্যাচু অফ ইউনিটি। তো স্ট্যাচু অফ ইউনিটি যখন আসবেন, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে আপনাদের টিকিট কাটতে হবে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর যদি আপনারা কেউ বাল্কি জিনিস নিয়ে আসেন তাহলে আপনাদেরকে লকার রুমে রাখতে হবে। এই যে হচ্ছে লকার রুম। এখানে আপনারা ডিফারেন্ট কাউন্টার্স পাবেন, আপনার জিনিসপত্র বাল্কি যেগুলো সেগুলো রাখতে পারেন। আর তার পাশেই হচ্ছে টয়লেট করে তারপরে আপনারা শান্তিতে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যেতে পারেন, কারণ বেশ কিছুটা সময় লাগবে। তো এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যেখানে জার্নি, যেখান থেকে আমরা শুরু করব, তার ডিটেলস আপনাদের কাছে তুলে ধরলাম। টিকিট কেটে এরকম করে আপনাদের ঢুকতে হবে একটি কমপ্লেক্সের মধ্যে দিয়ে। এরকম বাসে করে যেতে হবে স্ট্যাচু অফ ইউনিটি। উঠুন, এটাই আমাদের সবাই উঠবেন। বাসের মধ্যে চেপে গেছি আমরা সবাই, এবার যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার রাস্তা। বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তা।
পাশে নর্মদা নদীও আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটির সামনে আবার এই সামনে আমাদের আছে স্ট্যাচু অফ ইউনিটি। এই পাশে হচ্ছে নর্মদা নদী। আচ্ছা, এখানেও দেখুন, যদি আপনি তাড়াতাড়ি এন্ট্রি চান তাহলে 1030 টাকা এবং 1530 টাকার টিকিট কাটতে হবে। আর যদি ভিউইং গ্যালারির জন্য টিকিট কাটতে চান তাহলে 150 ও 380। আমাদের পুরো ফ্রিস্কিং করে তারপরে যখন ভেতরে ছাড়লো, এরকম একটা রাস্তা এর মধ্যে দিয়ে এগোতে হবে, তবে গিয়ে আপনারা স্ট্যাচু অফ ইউনিটির সামনে পৌঁছতে পারবেন। বেশ সুন্দর টাইলস দিয়ে মোড়া রাস্তা, ওপরে কভার করা, দুপাশে গার্ডেন আছে, সুন্দর করে সাজানো বাগান, নানা রকম ফুল। তো আমাদের সামনে দেখতে পাচ্ছি এই স্ট্যাচু অফ ইউনিটি। 182 মিটার লম্বা এই স্ট্যাচু। সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এর সাইজটা কি বড়। এখানে যে গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে সেটার সাইজ আর স্ট্যাচুর সাইজ যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন এর মোটামুটি সাইজ কীরকম হতে পারে। 182 মিটার লম্বা, 597 ফিট, পৃথিবীর সবথেকে উঁচু স্ট্যাচু। এই হচ্ছে স্ট্যাচুর বেস, আর এই হচ্ছে স্ট্যাচু। এই আমাদের নিচে মানুষগুলোকে দেখে আপনারা একটু কল্পনা করতে পারবেন যে স্ট্যাচুটা কত বড় হতে পারে। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, যে স্ট্যাচু অফ ইউনিটি। তো যেই স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছবেন, এই পাশে এরকম একটা এসকেলেটর দেখতে পাবেন। এই এসকেলেটরে করে কিন্তু এই বেসটাতে যাওয়া যায়। এই বেসটার মধ্যে কিন্তু আপনারা প্রথমে যাবেন না, না গিয়ে আপনারা এই সিধা যে এন্ট্রি আর এক্সিট লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি, এখানে সোজা ঢুকে যাবেন। ভেতরে পাবেন একটা ভিউইং গ্যালারি। ওই গ্যালারিটা টপকেই আপনারা পাবেন একটা লিফট। এই হচ্ছে এন্ট্রি। আর এই হচ্ছে ভিউইং গ্যালারি। এখানে গুজরাটের স্টোরি, স্ট্যাচু অফ ইউনিটির স্টোরি সব দেখানো আছে। জল খাওয়ারও ব্যবস্থা আছে, যে ড্রিঙ্কিং ওয়াটার। এইখানে দেখানো হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি কিভাবে তৈরি হয়েছে। এই যে কনস্ট্রাকশন ফেজটা এখানে দেখানো হচ্ছে।
সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এখানে থিয়েটার আছে সামনে। এই থিয়েটারে আপনারা পৌঁছে এখানে একটা ভিউইং গ্যালারি আছে থিয়েটারের সাথে, এর মধ্যে পুরো স্টোরি আপনারা দেখতে পাবেন। আর এই সামনে হচ্ছে ভিউইং গ্যালারির জন্য লিফট। তো প্রথমে আমরা লিফটে করে সোজা ওপরে উঠে যাব। এই যে পুরো যে স্ট্রাকচারটা দেখছেন, আমরা এখন ওপরে পৌঁছে গেছি স্ট্যাচু দেখার জন্য, একেবারে টপে। এই যে পুরো যে স্ট্রাকচারটা ভেতরে দেখছেন, এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যাচুর ভেতরে কিন্তু। আর স্ট্যাচুর যে তৈরি করার হয়েছে তার ভেতরে যে কত স্টিল লেগেছে, কত রড লেগেছে, সেটা আপনারা এইখান থেকে দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে স্ট্যাচুর ভেতরে। তো আমাদের যেরকম হাওড়া ব্রিজ যেভাবে তৈরি করা হয়েছে, অনেকটা সেই রকম ধরনেরই বিমস এখানে ইউজ করা হয়েছে। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ ভেতরে। এইভাবে ভেতরে নানা রকম ব্যালেন্সিং করা হয়েছে। আর এই স্ট্যাচু দেখার জন্য ভেতরে একটা ভিউইং গ্যালারি আছে, ওপর থেকে দেখতে পাবেন চারিদিক। এ হচ্ছে সেই গ্যালারি, নানা রকম মানুষরা এসেছেন, দেখছেন। এই গ্যালারি দিয়ে নর্মদা এবং এই সামনে সর্দার সরোবর ড্যাম দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে সর্দার সরোবর ড্যাম, আর এই হচ্ছে নর্মদা নদী। আর উপর থেকে এই ভিউটা দেখুন। এইখান থেকে যদি দেখেন তাহলে দেখে মনে হবে পুরো ড্রোন থেকে তোলা ছবি। আর এই সামনে পাহাড়, দুর্দান্ত সবুজ পাহাড়, দেখেও চোখের শান্তি। আর সামনে নর্মদা। এই নর্মদা নদী আমাদের হিন্দু মতে গঙ্গারই সমান পবিত্র। আর সামনে সর্দার সরোবর ড্যাম। এই দৃশ্য ওপর থেকে দেখার জন্য এই গ্যালারিতে নিশ্চয়ই আসা উচিত। সবাই ভিউইং গ্যালারিতে আসছে দেখার জন্য। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো নর্মদা, পুরো নর্মদা নদী। তো ওপরে বিশেষ কিছু দেখার নেই, ওই ভিউইং গ্যালারিটাই আছে। ভিউইং গ্যালারির পরে স্ট্রাকচারটা ভেতরটা কিভাবে আছে না আছে ওটা দেখতে পেলেন আপনারা। কত কিভাবে ব্যালেন্সিং করা হয়েছে, কত রড লেগেছে, কত বড় বড় বার্স লেগেছে। তারপরে লিফট থেকে আবার আমাদের নামিয়ে দিল। নেমে আমরা আবার এই গ্যালারিতে এলাম যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছি। এই হচ্ছে সেই গ্যালারি। এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন এই স্ট্যাচু তৈরি করার জন্যে কত মানুষ কাজ করেছে। এই স্ট্যাচুর যে হিস্ট্রি সেটা আপনাদেরকে এই গ্যালারিতে পুরোভাবে এক্সপ্লেন করা হবে। এবং এই সাথে সাথে আপনারা যেটা দেখতে পাবেন, এখানে যে ইকোলজি, এখানে যে পশু পাখি, এখানের যে জন্তু জানোয়ার, এই সমস্ত আপনাদেরকে বোঝানো হবে। এখানকার মানুষরা আগে কি কাজ করত, এখন কিভাবে তারা থাকছে, এই সমস্ত কিছু আপনাদেরকে বোঝানো হবে। এত বড় একটা প্রজেক্ট, তার যে ইকোলজির উপর একটা ইম্প্যাক্ট থাকবে সেটাই স্বাভাবিক।
কিন্তু সেই ইকোলজির উপরে ইম্প্যাক্ট না রেখে ইকোলজিকে মেনটেন করে কী করে আরও সুন্দর করে সাজানো যায় এই জায়গা, তারই প্রতিচ্ছবি এই হচ্ছে এই স্ট্যাচু। কারোর যদি পায়ে ব্যথা হয় চলতে চলতে, তাহলে এখানে বসার জায়গাও আছে যথেষ্ট। বাঙালি কিন্তু সর্বত্র, যেখানে যাবেন আপনি বাংলা আওয়াজ কোথাও না কোথাও শুনতে পাবেনই। এই যে এত ভিড়ের মধ্যে, এত আওয়াজের মধ্যেও দু চারটে বাংলা কথা কিন্তু ভেসে আসছেই। শুধু যে আমরা বাঙালি তা নয়, প্রচুর বাঙালি। এই গ্যালারির মাধ্যমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানকার যে ওভারঅল এনভায়রনমেন্ট, এখানকার মানুষ, এখানকার জন্তু জানোয়ার, এখানকার যে সভ্যতা অরিজিনালি কী ছিল, কেমনভাবে এই জায়গা তৈরি হয়েছে, তার হিস্ট্রি, তার ক্লাইমেট, কি কি পশু পাখি পাওয়া যায়, সব কিছুই এখানে ডিটেলসে বর্ণনা করা হয়েছে। এই যে দেখুন লিফটের লাইন, একে একে সব লিফটে উঠছে। এইভাবেই আপনাদেরকেও লাইন দিয়ে লিফটে উঠতে হবে ওপরে যাওয়ার জন্য, আবার ওপর থেকে এইভাবেই লাইন দিয়ে নিচে নামতে হবে। এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢোকার সময় আবার এখান থেকেই আমাদেরকে বেরোতে হবে ফুট স্টেপ পর্যন্ত যাওয়ার জন্য। দেখুন এখানে দেওয়া আছে যে স্ট্যাচু অফ ইউনিটি ঠিক কতটা বড়। তো আমরা কি দেখতে পাচ্ছি যে স্ট্যাচু অফ ইউনিটি ভারতবর্ষের 182 মিটার লম্বা। 2018 সালে এটি তৈরি হয়। এর ঠিক পরে দ্বিতীয় নম্বরে আছে স্প্রিং টেম্পল বুদ্ধা, চায়নাতে, 153 মিটার তার হাইট, 2008 সালে তৈরি হয়। 3 নম্বরে আছে উশিকু দাইবোৎসু, জাপানে, তার 120 মিটার হাইট, 1993 সালে সেটি তৈরি হয়। আর চতুর্থ স্থানে আছে স্ট্যাচু অফ লিবার্টি, তার 93 মিটার হাইট, 1886 সালে সেটি তৈরি হয়। এছাড়াও আরও দুটি স্ট্যাচু এখানে দেখানো আছে, যেমন দি মাদারল্যান্ড কলস, রাশিয়াতে, 85 মিটার লম্বা, 1967 সালে তৈরি, এবং ক্রাইস্ট দি রিডিমার, ব্রাজিলে, 38 মিটার লম্বা, 1931 সালে তৈরি। তো টপ যে 6খানা স্ট্যাচু সেইগুলি এখানে দেওয়া আছে। এরপরে আপনাদেরকে দেখায় এই স্ট্যাচু কিভাবে তৈরি হয়েছে, তো সেটাও এখানে দেওয়া আছে। তো যে স্ট্যাচুর যে প্রথম ধাপ, সেটা হচ্ছে এরকম একটা পাহাড় ছিল, আর পাহাড় ছাড়া কিছু ছিল না। তো তারপরে পাহাড়ের ওপরটাকে কেটে এইভাবে একটা প্ল্যাটফর্ম বানানো হয়। তারপরে সেই প্ল্যাটফর্মের ওপরে কনস্ট্রাকশনের কাজ চালু হয়। এইভাবে কনস্ট্রাকশনের কাজ কিছুটা করার পরে এইভাবে তার বেস তৈরি হয় বা পিলার্স তৈরি হয়। এই পিলার্স তৈরি করার পরে তারপরে কি হয়, একটা লম্বা কংক্রিটের সিধা স্ট্রেট পিলার ওঠে, একদম ভার্টিক্যাল পিলার। নিচের যে বেস, সেখান থেকে ভিতটা থেকে এরকম পুরো একটা ভার্টিক্যাল পিলার ওঠে। সেই ভার্টিক্যাল পিলারের এরপরে সাইডে দুখানা শ্যাফটের মতন তৈরি হয়, বা আপনার লোহার স্ট্রাকচার তৈরি হয়। সেই লোহার স্ট্রাকচারকে আরও পরে বড় করা হয়। তারপরে তার সাথে আরও অ্যাডিশনাল কিছু লোহার স্ট্রাকচার লাগে, এবং ফাইনালি স্ট্যাচু তৈরি হওয়া শুরু হয়। এইভাবে স্ট্যাচু এক এক করে গড়ে উঠতে থাকে। যখন বুক অব দি স্ট্যাচু তৈরি হয়ে যায়, তখনই ফাইনালি মুখের স্ট্রাকচারটা তৈরি হয়, এবং এরপরে কাঁধ অবধি হয়, আর ফাইনালি এইভাবে পুরো স্ট্যাচু কমপ্লিট হয়। তো এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির গল্প।
বেসমেন্টে যখনই উঠবেন তখন আপনারা এরকম সর্দার সরোবর ড্যামের ভিউ পাবেন। এই যে সামনে সর্দার সরোবর ড্যাম, এই এসকেলেটারে করে আপনাকে ওপরে উঠতে হবে সামনে থেকে। আর এই যে সামনে হচ্ছে আপনার স্ট্যাচু অফ ইউনিটি। আগে কিন্তু ভেতরে ঢুকে লিফটে উঠে সোজা ওপরে ভিউইং গ্যালারিতে যাবেন, কারণ লিফটের ভিড় প্রচণ্ড হয়, তাই আগে ভিউইং গ্যালারিটা দেখবেন, তারপরে বাইরে এসে এখানে বেসমেন্টে আসবেন। এটা হচ্ছে বেস, এর ওপরেও আপনি উঠতে পারেন, এখানেও এসকেলেটার আছে। ফাইনালি আমরা পৌঁছলাম স্ট্যাচুর একেবারে পাদদেশে। এই হচ্ছে স্ট্যাচু, আর ওপরে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে স্ট্যাচুর নিচে। জাস্ট আপনারা পায়ের সাইজটা দেখুন, একটা মানুষের থেকে বেশি বড় হচ্ছে তার স্ট্যাচুর বুড়ো আঙুল। তো সেইটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা বড় হতে পারে। আর যে চারিদিকের ভিউ সেটা তো অসাধারণ। যে ভিউটা দেখুন শুধু, কি অসাধারণ ভিউ। এই হচ্ছে সর্দার সরোবর ড্যাম। এই স্ট্যাচুতে কিন্তু রাতের দিকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা কিন্তু এই এপিসোডের অঙ্গ হবে না, কারণ আমরা কিছুটা দেখে আবার বেরিয়ে যাব রাতের দিকে, 10 মিনিটের মতন দেখাবো, সেটা পরের এপিসোডে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। পুরো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে গেলে যে তারপরে যে ভিড়টা হবে, সবাই একসাথে বাসে চাপতে চেষ্টা করবে, সেইটা সামলানো মুশকিল হবে, তাই 10 মিনিটের শো দেখবো, তারপরে বেরিয়ে যাব। আমরা আপনাদেরকেও তাই একই জিনিস সাজেস্ট করব। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা সর্দার সরোবর ড্যাম। এইটি হচ্ছে সর্দার সরোবর ড্যাম। নর্মদার ভিউটা দেখুন, কি দুর্দান্ত লাগছে। এই হচ্ছে নর্মদার ভিউ। যত বিকেল হবে, যত রোদ নামবে, এই স্ট্যাচুর যে সৌন্দর্য সেটা আরও বেশি রকমভাবে দেখতে পাবেন আপনারা। রাত্রে 8টার সময় এখানে আরতিও হয়। এই যে সামনের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে ঢুকলাম এই স্ট্যাচুর কাছে। আর এর ঠিক পেছনে দেখতে পাওয়া যাচ্ছে বাস স্টপ, যেখানে আমাদের বাস দাঁড় করালো আমাদেরকে। এই বাসগুলো হচ্ছে গভর্নমেন্টের বাস, আমাদের নিজস্ব বাস। এই যে বাস স্টপে বাস দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এইখান থেকে একটু এগিয়ে এই যে ঘরটি দেখছেন, এখানে আপনাদের চেকিং হবে। চেকিং হবার পরে এই যে ছাতাওয়ালা জায়গাগুলোর নিচে দিয়ে আপনারা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবেন। তারপরে এসে এই রাস্তা ধরে আপনারা স্ট্যাচুর কাছে ঢুকবেন। তারপরে যেরকম লিফটে চেপে ওপরে ওঠা, ওপর থেকে ভিউ দেখা, এবং ফাইনালি এই নিচে এন্ট্রি মুখ থেকে বেসমেন্টে থ্রু দিয়ে এসকেলেটার করে ওপরে ওঠা। আচ্ছা, স্ট্যাচু অফ ইউনিটি দেখতে সেরকম অনেক পিঙ্ক রঙের আপনারা অটো দেখতে পাবেন, যেগুলো ইলেকট্রিকে চলে। এই পিঙ্ক কালারের যে অটোগুলি, এগুলো আপনার মহিলা দ্বারা পরিচালিত বা মহিলা দ্বারা চালিত। তো এটা একটা নতুন জিনিস আমি এখানে দেখলাম, যে পিঙ্ক অটো, শুধুমাত্র মহিলা ড্রাইভার। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আশা করব আপনারা আমার সাথে থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের এপিসোড নিশ্চয়ই দেখবেন।